ভালো ভালো খেলোয়াড় আমাদের আজকে 2-3 জন খেলোয়াড় আসছে ঢাকার থেকে। ওরা আজকে আমাদের সাথে আছে। আমরা আজকে ভালোভাবে খেলাটা আর কি সমাপ্ত করব। প্রতিপক্ষ আপনাদের কাছে কি সহজ লাগছে না কঠিন লাগছে আপনার? যে প্রত্যেকটা টিমই তো হার্ড, তো খেলা তো সব দলকেই আমরা শক্তিশালী মনে করি। আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করছি এবং ভালোটা দেওয়ার। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নাটোর জেলার বড়াইগ্রাম থানাতে। আর বড়াইগ্রাম থানাতে আমাদের আজকে ফুটবল টুর্নামেন্টের ম্যাচ আছে। তো আজকে আমাদের বড়াইগ্রাম বনাম ফুটবল ম্যাচ আছে। তো ফুটবল ম্যাচে আমরা চেষ্টা করবো। তো আজকে আমাদের খেলা কেমন হবে তা আপনাদেরকে দেখাবো এবং আমরা কিভাবে জার্নি করে গেলাম তো তার সকল কিছু দেখাবো আপনাদেরকে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা চলে আসছি গুনপাড়ায়। আর গুনপাড়া থেকে আগে দক্ষিণের মধ্যে মানে 1-1 ঘন্টা লাগার সময় লাগছে আমাদের বড়াইগ্রাম যেতে। তো গাইস কয়েক ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে আসলাম বড়াইগ্রাম থানায়। আর বড়াইগ্রাম থানার যেখানে আমরা খেলবো সেই জায়গাতে আমরা চলে আসছি এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় এবং আমরা আজকে এখানেই খেলবো। আর তাদের আজকে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এবং এই জায়গার লোকজনের সাথে আমাদের খেলা। তো আমাদের খেলাটি আজকে অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। এখন আমি বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিতরে ঢুকবো, তো আপনাদেরকে দেখাবো এই মাঠটি কেমন। চলুন ভিতরে ঢোকা যাক। এই যে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটটি দিয়ে আমি ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকে বললাম এবং আপনাদেরকে দেখাই সামনে আমাদের সব খেলোয়াড়রা বসে আছে এবং এই সেই মাঠটি। তো আমাদের সেই মাঠটি থেকে বড়াইগ্রাম মাঠটি অনেক বড়। আর এখনো তাদের সালপালেরা আসেনি। তো তারা যদি আসে তারপরে আমরা খেলা আরম্ভ করবো। ততক্ষণে আমরা কিছুক্ষণ জার্নি করে আসলাম, এখন আমরা রেস্ট করবো আগে। তো গাইজ আমাদের সকল খেলোয়াড়রা এই জায়গাতে চলে আসছে এন্ড কয়েক ঘন্টা জার্নি করার পরে তারা একটু জিরিয়ে নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে। তো গাইজ আমাদের সকল খেলোয়াড়রা তাদের নিজ নিজ ড্রেস আপ গুলো করে নিচ্ছে এন্ড আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি যে আজকে খেলা হয়তো আমরা জিততে পারি। তো কিছুক্ষণের মধ্যে তাদের ড্রেস আপ কমপ্লিট হলো এবং তারা স্ট্রেচিং করছে মাঠের মধ্যে। তারা সকলকে বল পাসিং করছে এবং তাদের শরীরে একটু চর্চা করে নিচ্ছে যাতে খেলাতে তারা ভালো পারফর্ম করতে পারে। তো গাইস বাটিকামাই নিউ ফুটবল একাডেমি ক্যাপ্টেন মোহাম্মদ শফিক আহমেদ, তো তার কাছ থেকে আমি জেনে নেব যে আজকে খেলা তার কাছে কেমন লাগবে এবং খেলার আমরা কি জিততে পারবো কিনা। তো তার কাছ থেকে জেনে নেব এবং তাদের খেলোয়াড়দেরকে নিয়ে তার কেমন মানে চিন্তা ভাবনা তার সকল কিছু জানবো তার কাছ থেকে। তো মামা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের খেলা আপনার কাছে কেমন হতে পারে ভাবছেন আপনি? আশা করি আজকে আবহাওয়াটা ভালো আছে, খেলা মোটামুটি ভালো হবে। আমাদের খেলোয়াড়ও ভালো আছে আজকে। অনেকে আছে ভালো ভালো খেলোয়াড় আমাদের আজকে 2-3 জন খেলোয়াড় আসছে ঢাকার থেকে। ওরা আজকে আমাদের সাথে আছে। আমরা আজকে ভালোভাবে খেলাটা আর কি সমাপ্ত করব। তো আপনারা দেখছিলেন আমরা বাটিকামাই নিউ ফুটবল একাডেমির যিনি ক্যাপ্টেন তার কাছ থেকে আমরা কথা শুনলাম। তো আশা করা যাচ্ছে যে আজকের এই খেলা অনেক ভালোভাবে হবে এবং আমরা জিতলেও জিততে পারি। মানে আমরা বলতে কি বাটিকামাই নিউ ফুটবল একাডেমির যারা খেলোয়াড়রা আছেন তার মধ্যে আমিও আছি, কিন্তু আজকে আমি সিভিলে আসছি। তো আজকে আমি শুধুমাত্র এখানকার যে খেলার যে ভিডিও আছে সেই ভিডিও গুলো করবো। তো আমাদের যিনি ক্যাপ্টেন তো তিনি আশাবাদী যে আজকে খেলায় তারা জিতবে। তো আজকে খেলা আপনাদের জন্য শুভকামনা রইল। তো গাইজ আর অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের খেলাটা আরম্ভ হবে এবং বাটিকামারি আর বড়াইগ্রাম দুজনে এখানে উপস্থিত হয়ে গেছে এবং তাদের মধ্যে যেন খেলাতে কোনো বিভ্রান্তি না ঘটে সেই কথাবার্তা বলে খেলাটি আমরা আরম্ভ করে দিলাম। তো গাইজ বলতে বলতে আমাদের খেলাটি আরম্ভ হয়ে গেল এন্ড দুই পক্ষে অনেক সুন্দর পারফর্ম করছে মাঠের মধ্যে। তো আমরা খেলাটি উপভোগ করব। তো সকলে চলুন খেলাটি উপভোগ করি।
জনি কো কালকে কি মাতালি হয়ে গেছে বলতো ওখানে থাকি আচ্ছা ওদিকে বসে মাছ মারতে পারেও খাচ্ছে না বলতো ওখান থেকে মারতে হবে একটা দুটি না মারলে হবে পাপা যাও সাইদ হ্যাঁ বলতো ওদিকে তো গাইস খেলার বেশ কিছুক্ষণ হয়ে গেছে এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন দুই পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই করছে গোল দেওয়ার জন্য। তো গোল মানে সোনার হরিণ, আর সোনার হরিণ দিতে পারলেই মানে আমাদের সেই সাফল্য অর্জন। তো গাইস তারা দুই পক্ষ সুন্দরভাবে খেলুক এন্ড আমরা সুন্দর করে খেলাটি আবার উপভোগ করি। বল নিজের সালপা খেলে পাচ্ছে না এই রে পাকতে নি নিজে ম্যান কো কাকা দে হিটলে তো গাইস আমরা এতক্ষণ ধরে খেলাটি সুন্দরভাবে উপভোগ করলাম এন্ড আর অল্প কিছুক্ষণের মধ্যে হাফ টাইম দেবে। তো গাইস বাটিকা মাইনিউ ফুটবল একাডেমির তার হচ্ছে ক্যাপ্টেনের সাথে কথা বলছি আমরা। তো এখন আমরা বড়াই গ্রামের যিনি খেলার ক্যাপ্টেন তার সাথে আমরা কথা বলবো। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের খেলার পরিস্থিতি কেমন, আপনি কি বুঝছেন? জি পরিস্থিতি তো হাফ টাইমে তো আমাদের পক্ষে আছে, আমাদের টিম অনেক ভালো খেলছে, আমরা মোটামুটি ভালো একটা রেজাল্ট অলরেডি করে ফেলেছি। আরো হাফ টাইম খেলা আছে, আশা করি আমরা ফলাফলটা আরো বাড়াই নিব ইনশাল্লাহ। জি জি। তো আপনারা মানে খেলার ভিতরে যে দর্শকের মধ্যে কিংবা আপনাদের খেলোয়াড় যারা আছে তাদের সাথে খেলার যেরকম পরিস্থিতি, তো পরিস্থিতি আপনারা কেমন বুঝছেন? যে পরিস্থিতিটা মানে যে রেফারি একা এত বড় মাঠটা কন্ট্রোল করা একটু মুশকিল, আমাদের লাইফম্যান নাই, তো একটু ভুল ডিসিশন সব ম্যাচে হয়ে থাকে, আন্তর্জাতিক ম্যাচে হয়ে থাকে। তো আমাদেরও রেফারি ভুলের অতিক্রমে নয়, তারও হয়তো বা ছোটখাটো কিছু ভুল হয়েছে ম্যাচে। আশা করি যে সামনে যে পরবর্তী আর হাফ টাইম খেলা আছে সেটাতে নির্ভুলভাবে খেলানোর চেষ্টা করবে। তো প্রতিপক্ষ আপনাদের কাছে কি সহজ লাগছে না কঠিন লাগছে আপনার? যে প্রত্যেকটা টিমই তো হার্ড, তো খেলা তো সব দলকেই আমরা শক্তিশালী মনে করি, আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করছি এবং ভালোটা দেওয়ার চেষ্টা করছি। জি অবশ্যই। তো ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো গাইজ আপনারা দেখতে পেলেন যে প্রতিপক্ষ টিম মানে বড়াই গ্রামের টিমের সাথে আমরা কথা বললাম, তো তাদের এক্সপ্রেশন কেমন ছিল, তাদের চিন্তা ভাবনা কেমন ছিল তারা সবাই জানালো। তো বাকি আর হাফ মিনিট খেলা আছে, মানে হাফ টাইম খেলা আছে, এবং হাফ টাইমের আগে বড়াই গ্রাম বাটিকামারির যে টিমটি আছে নিউক্লিয়ার ফুটবল একাডেমি, সেই টিমে হচ্ছে তিনটি গোল করেছেন। তো এখন হাফ টাইম, তো দেখা যাক বাটিকামারি কি কোনো গোল করতে পারে কিনা। তো চলুন তো ওখানে আবার খেলা উপভোগ করি আমরা। তো গাইজ আমরা হাফ ইনের পরে আবার চলে আসলাম মাঠে এন্ড আপনারা তো দেখতেই পেলেন যে হাফ টাইমের আগে বড়াই গ্রাম বাটিকামারিকে 3টি গোল দিয়ে দিয়েছে। তো বাকি খেলাতে কি হয় আমরা আবারও দেখবো, তো চলুন দেখা যাক। নয়ন
এই নয়ন তো গাইজ আজকের খেলা এ পর্যন্তই। আর আজকের খেলার স্কোর বাটিকামারি নিউকেও ফুটবল একাডেমি 0 এবং বড়াইগ্রাম ফুটবল একাডেমি 3। তো আজকের খেলায় আমরা মোটামুটি ভাবে হেরে গেছি বলাই যায়। তো আজকের খেলাটি আপনাদের কাছে কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই এবং আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।